নমস্কার। দেখুন, আমরা আপনাদের মধ্যেই অনেক রকম কনফিউশনের মধ্যে ফেলে দিই। কারণ আমরা যখন দেখি যে আপনাদের কারো ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, আমরা আপনাদের সচেতন করি, বলি যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করুন, ওই 140, 85, 80-র মধ্যে নিয়ে আসুন। ব্লাড প্রেশার বাড়লে সেখান থেকে চারিদিকে হার্ট, চোখ, কিডনি, ব্রেইন নানান রকমের সমস্যা হতে পারে। সেসব তো খুব ভালো কথা, কিন্তু যে কাজটা আমরা ভালো করি না সেটা হলো আমরা কতগুলো সহজ কথা আপনাদের বলি না। সেটা হলো ব্লাড প্রেশারের ওষুধগুলো সঠিক কখন খাবেন, কতদিন ধরে খাবেন, এবং যারা আপনারা ব্লাড প্রেশার সম্বন্ধে অ্যাওয়্যার হন, সচেতন হন এবং নিজেদের ব্লাড প্রেশার এখন সহজেই বাড়িতে মাপা যায়, বাড়িতে মাপেন। এই ব্লাড প্রেশারের ওষুধ কিছুদিন খেলেন, দেখলেন প্রেশারটা কিছুটা বাধ্য হয়েছে, তখন আবার বন্ধ করে দিলেন। সেটাও করা উচিত কিনা। আর তার ওপর তো আমাদের সেই হিজিবিজি লেখা, হাতের লেখাগুলো আছে। আমরা আপনাকে একটা ABCD ওষুধ লিখে দিলাম, তারপর কেউ ড্যাশ দিয়ে, কেউ ফুলকি কেটে, কেউ ডট কেটে সেই ইজিপশিয়ান হেরোগ্লিফিক্সের মধ্যে এমন একটা দুর্বোধ্য আঁকাবুকি করে দিলাম, সেটা হয়তো অর্ধেকের উপর লোক তারপরে বুঝতেই পারলেন না। ওষুধের দোকান যা বোঝালো কি না বোঝালো, তারপর একটা তালে গোলে ওষুধটা চলতো। নাও লেট আস বি ক্লিয়ার। প্রথম কথা হলো, ব্লাড প্রেশারের অনেক রকম ওষুধ আছে। আপনি যাকে দেখাচ্ছেন, আমাদের দেখালেন, আমরা আপনাকে হয় একটা কি দুটো ওষুধ দিয়ে আপনার ট্রিটমেন্টটা শুরু করব। প্রথমত, আজকের দিনে যে ওষুধগুলো পাওয়া যায়, বেশিরভাগ ওষুধ 24 ঘন্টা ধরে কাজ করে। আমি ওষুধটা খেলাম, অ্যাবজর্বড হলো, আমার রক্তের লেভেলটা থাকবে ফর অ্যাবাউট 24 আওয়ার্স পিরিয়ড। তার মানে আমি ওষুধটা যেভাবে খেতে শুরু করেছি, অধিকাংশ মানুষকেই আমরা বলি ব্লাড প্রেশারের ওষুধ সকালের দিকে খেতে, প্রেফারেবলি খাবার আগে খেতে। কারণ খাবার সঙ্গে ওষুধ খেলে সেই ওষুধের অ্যাবজর্পশনটা হয়তো একটু ঢিলে হয়ে যাবে। তাহলে আপনার যদি সকালে ওষুধটা খাওয়া আপনার পক্ষে সহজ হয়, আপনার পক্ষে ইফ দ্যাট ইজ ইজি, আপনি সেটা কিন্তু রোজ সকালেই খাবেন। একদিন সকালে খেলেন, একদিন সন্ধে খেলেন, একদিন দুপুরে খেলেন, একদিন বিকেলে খেলেন। সেই জিনিসটা করবেন না, বিকজ দ্যাট উইল রেজাল্ট ইন ইরাটিক ড্রাগ লেভেল। একটা ওষুধ অ্যাবজর্বড হলে রক্তের মধ্যে তার একটা অ্যাভারেজ লেভেলে সেই ওষুধটা ঘুরপাক খেতে থাকে, এবং আমরা যদি অনিয়মিত ওষুধ খাই তাহলে কখনো লেভেলটা হঠাৎ খুব বেড়ে যাবে, কখন টোটাল চলে যাবে। এই ইরাটিক ব্লাড লেভেলসগুলো আমরা চাই না। তাহলে অধিকাংশ ব্লাড প্রেশারের ওষুধ বলা হয় সকালে খেতে। কারো ক্ষেত্রে ডাক্তাররা হয়তো দেখেছেন তাদের 24 ঘন্টা প্রেশার এটসেট্রা দেখে যে তাদের প্রেশারটা হয়তো রাত্রিরের দিকে বাড়ে কি সন্ধ্যের দিকে বাড়ে। তাদের ক্ষেত্রে হয়তো টাইমিংটা অন্যরকম হবে। সাপোজিং আপনাকে আপনার ডক্টর বলেছেন এই পার্টিকুলার ওষুধটা আপনি সন্ধ্যেবেলা খাবেন, তাহলে সেটা রোজ আপনি সন্ধ্যেবেলাতেই খাবেন। একদিন সন্ধ্যে, একদিন সকাল করবেন। নেক্সট কথা হলো, ওষুধ শুরু করলেন, ভেরি গুড, খুব ভালো কথা। কদিন ওষুধ খেয়ে দেখলেন আপনার যে প্রেশারটা ধরুন শুরু হয়েছিল 160-70 থেকে, আমি 5 দিন, 6 দিন, 7 দিন ওষুধ খেয়ে সেই লেভেলটা নেমে এসেছে, এখন 120-80 প্রেশার আছে। খুব ভালো কথা, অ্যাবসলিউটলি গুড, দ্যাট ইজ হোয়াট ইট শুড বি। সেইটা দেখে আমি কিছুদিন ওষুধটা কন্টিনিউ করে আচমকা ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। কখনোই না, নেভার টু বি ডান। ব্লাড প্রেশার কন্ট্রোল হয়েছে ওষুধটা খাচ্ছেন বলে। এই যে ওষুধটা খেয়ে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়েছে, এবার আপনি কয়েকদিন বাদে আবার গিয়ে আপনার ডক্টরকে দেখাবেন, অ্যান্ড ইন সাম কেসেস তারা হয়তো ডোজ কমাতে পারেন। তাদের যদি মনে হয় ডোজ কমিয়েও আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছেন, তারা নজরে রেখে ঠিক করবেন যে whether we can at all stop these medications। যে আমার ব্লাড প্রেশার 160 থেকে 120, 7 দিন 10 দিন আমি দেখেছি বলেই আমি হঠাৎ করে বন্ধ করে দিলাম। প্লিজ ডোন্ট ডু ইট। এটা করা যায় না। এখান থেকে রিবাউন্ড হাইপারটেনশন হয়, এখান থেকে আমাদের অনেক ক্ষতি হতে পারে।
ব্লাড প্রেশারের ওষুধ অনেক সময় যে একটার বদলে দুটো ওষুধ দেওয়া হয়, সেটা ঠিক যে সময় দেওয়া হবে সেই সময়ে খাবেন। এবং আমরা ডাক্তাররা, বিশেষ করে আমাদের যারা ফিজিশিয়ান কমিউনিটিতে আছেন, শহরের বাইরে আছেন, তারা খেয়াল রাখবেন যে যখন ব্লাড প্রেশারের ওষুধ কম্বাইন করবেন বা একটা কম্বাইন ট্যাবলেট দেবেন, তখন খেয়াল করবেন যে আমরা এমন কম্বিনেশন ইউজ করছি না তো যাতে হয়তো হার্ট রেট খুব কমে যেতে পারে। আমি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি, খেতে খেতে আমার হার্ট রেট, পালস রেট 50 হয়ে যাচ্ছে, কনসিস্টেন্টলি 50-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, আমাকে ডক্টরের কাছে যেতে হবে। হঠাৎ করে রক্তের মধ্যে দেখা যাচ্ছে পটাশিয়াম বেড়ে যাচ্ছে বা ক্রিয়াটিনিন বেড়ে যাচ্ছে, তখন ডাক্তারের কাছে যেতে হবে। কারণ ওষুধগুলো ভালো, কিন্তু এই ওষুধগুলো চলতে চলতে তাদের কিছু সাইড এফেক্ট হতে পারে। ব্লাড প্রেশার কন্ট্রোল করা অপরিহার্য, অ্যাবসলিউটলি ইম্পর্ট্যান্ট। ওষুধগুলো সময় মতো খাবেন, 24 আওয়ার সাইকেলে থাকবেন। যে সময় ডাক্তাররা বলেছে, যদি বুঝতে না পারেন দুবার জিজ্ঞেস করে নেবেন। আর আমাদের একান্ত রিকোয়েস্ট হলো, আচমকা ওষুধ বন্ধ করবেন না, একেবারে ইরাটিকভাবে ওষুধের টাইমিং চেঞ্জ করবেন না। ভালো থাকুন, কথা হবে, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।